ঈদের পর্দা মানেই দেশের সিনেমা অঙ্গনে সবচেয়ে বড় উৎসব। ঈদুল আজহায় সেই উৎসব যেন রূপ নিয়েছে এক ব্যতিক্রমী সিনেমা যুদ্ধে। একসঙ্গে মুক্তি পেয়েছে 9টি সিনেমা। প্রেক্ষাগৃহে প্রায় 2 সপ্তাহের লড়াই শেষে দর্শক প্রতিক্রিয়ায় কোন সিনেমা রয়েছে এগিয়ে? বরাবরের মতোই ঈদের বাজারে দর্শক প্রতিক্রিয়ায় নিজের শক্ত অবস্থান ধরে রেখেছেন মেগাস্টার শাকিব খান। আজমান রুশো পরিচালিত মিউজিক্যাল ফিল্ম রকস্টার কাঙ্ক্ষিত সফলতা না পেলেও মুক্তি পেয়েছে সর্বোচ্চ সংখ্যক প্রেক্ষাগৃহে, রয়েছে আলোচনার কেন্দ্রে। শুধু বাণিজ্যিক সাফল্য নয়, শিল্পমানের বিচারে সবচেয়ে বেশি প্রশংসা কুড়িয়েছে মেজবাউর রহমান সুমনের রঈদ। সীমিত সংখ্যক হলেও মাল্টিপ্লেক্স কেন্দ্রিক মুক্তি পাওয়া সিনেমাটি দর্শক ও চলচ্চিত্র সমালোচকদের কাছ থেকে পেয়েছে ব্যাপক ইতিবাচক প্রতিক্রিয়া। তৃতীয় অবস্থানে রয়েছে কবি জীবনানন্দ দাশের কালজয়ী কবিতা অবলম্বনে নির্মিত বনলতা সেন। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে জ্বলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। অন্যদিকে দীর্ঘদিন পর বড় পর্দায় জুটি বেঁধেছেন আরিফিন শুভ, বিদ্যা সিনহা মিম। সাইফ চন্দন পরিচালিত মালিক সিনেমার মাধ্যমে এই জনপ্রিয় জুটির প্রত্যাবর্তন দর্শক আগ্রহে রয়েছে 4র্থ নম্বরে। বহু প্রতীক্ষার পর মুক্তিপ্রাপ্ত মাসুদ রানা রয়েছে 5ম অবস্থানে। এর পরের অবস্থানে যথাক্রমে রয়েছে আদর আজাদ ও শবনম বুবলী অভিনীত মনস্তাত্ত্বিক থ্রিলার পিনিক, তসনস, অফিসার এবং ইউনিভার্সিটি অফ চানখারপুল। তবে সিনেমাগুলো নিয়ে দেশে মিশ্র প্রতিক্রিয়া থাকলেও আশার আলো দেখাচ্ছে বিদেশি বাজার। ইতোমধ্যেই আন্তর্জাতিক অঙ্গনে মুক্তি পেয়েছে একাধিক ঈদ সিনেমা। মিষ্টি খাতুন, কালের কণ্ঠ।